তোমাদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য কি জন্য? যে তোমরা সফল হয়েছো। সফল হয়েছো কিসে? সেটা হচ্ছে এসএসসি পরীক্ষায়। এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পেয়েছো। কিন্তু এই সফলতা কি আসলে আমাদের জীবনের সার্থকতা কিনা সেটা আমাদেরকে ভাবতে হবে। আমরা অনেক ক্ষেত্রে অনেক বেশি সফল হই, কিন্তু সার্থক হই না। তুমি সুন্দর একটা টেলিভিশন কিনলা, বিদ্যুতের লাইন লাগাইলা, কিন্তু বিদ্যুৎ আর আসে না, বিদ্যুতের জেনারেশন বন্ধ। তুমি টেলিভিশন দেখতে পারবা? দেখতে পারবা? তাহলে তোমাকে চূড়ান্ত কাজটা করতে হবে, অর্থাৎ বিদ্যুতের কানেকশনটা ফাইনালি স্ট্যাবলিশ করতে হবে, তাহলে কিন্তু তুমি টেলিভিশনটা দেখতে পারবে। তখন হচ্ছে সেটা সার্থক হলো তোমার পরিশ্রমটা, যে তুমি টেলিভিশন এনেছো, টেলিভিশন কিনেছো, বিদ্যুৎ কানেকশন দিয়েছো এবং বিদ্যুতের জেনারেশনের সার্ভিসটা কানেক্টেড হয়েছে এবং তুমি সাপ্লাইটা পাচ্ছ। তো আমাদের সবার জীবনে কিন্তু সাফল্য থাকে, কিন্তু আমরা সবাই কিন্তু সার্থক হই না। আমরা সবাই শেষ পর্যন্ত গিয়ে আমরা আমাদের নিজেদের জন্য সার্থক হই না, আমরা আমাদের পরিবারের জন্য সার্থক হয়ে উঠতে পারি না, আমাদের সোসাইটির জন্য সার্থক হয়ে উঠতে পারি না। এর কারণ হলো যে আমরা আসলে আমাদের দায়িত্বটা বুঝি না অধিকাংশ ক্ষেত্রেই। এবং আমাদের এই প্রজন্মের মানুষগুলো তো আরও বেশি, কারণ আমরা এত বেশি ডিস্ট্রাকশনের মধ্যে আছি এই সময়টাতে। আমাদের সম্মানিত অধ্যক্ষ মহোদয় একটু আগে বললেন যে এই যে প্রযুক্তি যুগে আমরা সেলফির মধ্যে আছি, ফেসবুকের মধ্যে আছি, ইউটিউবের মধ্যে আছি, শর্টসের মধ্যে আছি। আমরা আসলে আমাদের কি করা উচিত? আমাদেরকে আসলে কেন সৃষ্টি করা হয়েছে, আমরা পৃথিবীতে কেন এসেছি? আমার ধারণা যে আমরা কখনোই এটা ভেবে দেখি না সারাটা দিন। আমার ধারণা আমরা কখনোই ভেবে দেখি না যে আমি যেটা করছি আসলে এটা আমার করার কথা কিনা, বা এটা আমার করার দায়িত্ব কিনা, বা এটা আমার আদৌ কাজ কিনা। আমরা যখন এইটাকে বুঝবো যে আমরা আসলে কেন পৃথিবীতে এসেছি, আমাদের কাজটা কি, আমাদের দায়িত্বটা কি, আমাদের দায় কোথায়, দায় এবং দায়িত্বের মধ্যে তফাৎ আছে। আমরা পৃথিবীতে প্রত্যেকটা মানুষ এবং প্রত্যেকটা জীব, প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা বস্তু পৃথিবীতে তৈরি হয়েছে, সৃষ্টি হয়েছে, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কোনো না কোনো রোল প্লে করার জন্য। কেউ কোনো কিছুই বিচ্ছিন্নভাবে সৃষ্টি হয়নি। সমস্ত কিছু, প্রত্যেকটা অণু পরমাণুর ভূমিকা আছে, কোনো না কোনো ভূমিকায় পৃথিবীতে রাখছে। সুতরাং তোমাকে খুঁজে বের করতে হবে তোমার রোলটা আসলে কি। আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছে, তোমাকে কি দায়িত্ব দিয়েছেন। তো আমাদের সবসময় আমাদের হকুল ইবাদ এবং হকুল্লাহ, আমার আল্লাহর হকটা কি, আমাদের মানুষের হকটা কি, অর্থাৎ আমাদের বান্দার প্রতি হকটা কি। আমরা সবাই কিন্তু আলাদা, আমরা কিন্তু প্রাণী, আমরা মনে করি, কিন্তু আমরা কিন্তু প্রাণী না, আমরা কিন্তু আল্লাহর প্রতিনিধি। আল্লাহ তাআলা কোরআনে কিন্তু বলেছেন যে, ওখানে কিন্তু ইনসান শব্দটা ব্যবহার করেনি, সূরা বাকারাতে ওখানে ব্যবহার করেছেন, খলিফা শব্দটা ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে পৃথিবীতে খলিফা রূপে প্রেরণ করেছেন। কেন? কারণ হচ্ছে আল্লাহ তাআলা প্রত্যাশা করেন যে ওনার মধ্যে যে ভালো গুণ আছে, যেগুলো মানুষের জন্য অর্জন করা সম্ভব, তার সর্বোচ্চটুকু যেন আমরা অর্জন করতে পারি।